আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমার একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টা হচ্ছে লেসু নিয়ে। লেসু কেনার জন্য যখন আমি গেছি, আজকে আমার দুই বন্ধুর সাথে ছিল, তাদেরকে বললাম আজকে লেসু কিনলে গনি কিনে নিব, গনি আমি কিনে নিব। কারণ হচ্ছে যে অনেকে আমাকে বলছে লেসু কেনার সময় অবশ্যই গনি নিবেন। তো আমি আজকে জাস্টিফাই করলাম আর কি। এখন ওনাকে বললাম কত করে, উনি বললো 320, ফাইনালি 300 টাকা রাখতে পারবে। ওই অনুসারে আমি, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আমি তখন লিচুটা গোনা শুরু করছি, উনি জোড়া আমাকে আরো 10টা দিছে। দেওয়ার পরে আমরা বলছি না ঠিক আছে, আমরা গনিয়ে নিই, বেশি আমার দরকার নাই, যা পাবো তাই। পরে আমরা গনা অবস্থা, উনি 10টা দেওয়ার পরে আমার আরো 20টা কম। চিন্তা করেন কি পরিমাণ মানে কম দিতেছে। যাক, 20টা কম পরে উনি নিজে হাতে আবার গনে আমার 100টা পুরে দিছে। তো বুঝতেই পারছেন, লেচু কেনার সময় সিজনি ফল সবাই খাইতে মন চায়, অবশ্যই আপনারা গনে নিবেন। বিশেষ করে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলি, ব্যবসাকে হালাল বলা হয়েছে, যেহেতু সৎ হিসেবে বিক্রি করতেছেন, সৎ হিসেবে মানুষকে গনিয়ে দেন। তারও ঠকানোর দরকার নাই, আপনারও ঠকানোর দরকার। আপনাকে বলি 10 টাকা বেশি নেন, আপনি কম বেশ করে কেন নিবেন? এটা তো ঠিক না। কারণ ব্যবসা যেহেতু হালাল, হালাল পথে উপার্জন করার চেষ্টা করেন ইনশাল্লাহ। আর যারা লেচু কিনবেন, সিজনীয় ফল খাইতে মন চাইবে, হুটহাট করে যায়, ভালো দেখছেন নিয়ে নিবেন, এমন কিছু করার দরকার নাই। বিশেষ করে আপনি 100 লেচু নেবেন, 100 লেচু গনিয়ে নিবেন, তখন বুঝতে পারবেন কম দিতেছে নাকি না বেশ দিতেছে। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, সবার কাছে বার্তাটা চলে যাবে। কারণ আমার বাস্তব অভিজ্ঞতা এখন শেয়ার করলাম, এই মাত্রই কিনে নিয়ে আসলাম, বুঝলাম আর কি। আসলে আমরা মানুষকে সহজেই বিশ্বাস করে ফেলি, এতটা বিশ্বাস করার দরকার না। নিজে জিনিসটা নিজে সবসময় গনে বুঝে হিসেব করে ঠান্ডা মাথা নিয়ে যাবেন যে কোনো কাজের ক্ষেত্রেই।